बिस्मिल्लाह बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिअति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रिल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গাইডলাইন অ্যান্ড স্টার্টিং পয়েন্টস ফর দাইয়াস অর্থাৎ দায়ী যারা তাদের জন্য গাইডলাইন দিক নির্দেশনা স্টার্টিং পয়েন্ট কোথা থেকে শুরু করবে সেটা নিয়ে পড়তেছিলাম। দুইটা পয়েন্ট আমরা কভার করছি, আজকে থার্ড পয়েন্ট থেকে শুরু করবো ইনশাআল্লাহ। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে দেয়ার শুড বি ডিজায়ার টু ক্রিয়েট এ মুসলিম কমিউনিটি united in truth and following the right way। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি ইসলাম ইমপ্লিমেন্ট করবেন কোথায়? একজন স্কলার বলতেছিলেন যে আমি অনেক আপনাকে মেহেদির গুণাগুণ বললাম, মেহেদি যেটাকে আমরা বলি, মেহেদি বলি আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে ঢাকায়। মেহেদির অনেক গুণাগুণ বললাম আপনাকে, বাট কোনো হাত নাই যেখানে আপনি এটা প্রয়োগ করে দেখাতে পারেন, তাহলে এটা একটা বায়বীয় জিনিস থেকে যাবে। একই রকম ইসলাম যখন শিখতেছেন বা ইসলাম যখন পালন করার চেষ্টা করতেছেন, একটা কমিউনিটি থাকবে, ছোট হোক বড় হোক, একটা কমিউনিটি থাকবে যেখানে আপনি প্রথমে তো একটা ফ্যামিলি থাকবে। ফ্যামিলি হচ্ছে একদম মানে বিল্ডিং ব্রিক্স ইসলামিক সোসাইটির। ফ্যামিলি হচ্ছে ইসলামিক সোসাইটির বিল্ডিং ব্রিক। সেটার পরে একটা কমিউনিটি থাকবে যেখানে আপনি ইসলামকে অ্যাপ্লাই করবেন বা ইসলামের মতো করে চলবেন। ইউনাইটেড ইন ট্রুথ অ্যান্ড ফলোয়িং দ্য রাইট ওয়ে, সত্যের উপর একত্রিত এবং কারেক্ট পথ বা সঠিক পথটা ফলো করে, এরকম একটা থাকবে। আসলে আপনাকে আগেও বলছি, বোধহয় অন্য প্রসঙ্গে বলছি, যে ইসলামের সবকিছু হচ্ছে বেসড অন কালেকটিভিজম বলতে পারেন আপনি। কালেকটিভিজমটা ইসলামের খুব বড় একটা জিনিস, আর কাফেরদের হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। এই কালেকটিভিজমের জন্যই ইসলামের কমিউনিটি বা মুসলিমদের কমিউনিটি গঠন করা উচিত এবং একতাবদ্ধ হয়ে বা একত্রিত থাকা উচিত, ক্লাস্টার হইলেও থাকা উচিত, এবং তাহলে আপনি ইসলামটা ইমপ্লিমেন্ট করতে পারবেন বা গিভ অ্যান্ড টেক থাকবে। ইসলাম একা পালন করা খুব ডিফিকাল্ট। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় বা হিজরত নিয়ে যে কথাগুলো আমরা বলছি, আগেও বলছি বা আবারও বলবো হয়তো সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হিজরতের কনসেপ্টটা খুব ছিল, যে মক্কায় যারা থাকবে তাদের উপর অব্লিগেশন ছিল বা অবলাইজড ছিলেন তারা, অথবা অব্লিগেটরি ছিল তাদের জন্য যে তারা হিজরত করে মদিনায় চলে এসে কমিউনিটির সাথে যোগ দিবেন। এবং আপনার মদিনায় যে কমিউনিটি ছিল, কোনো বেদুইন যখন ইসলাম গ্রহণ করতেন, তাকেও বলা হতো যে উনি যেন তার গোত্র ছেড়ে বা নোম্যাডিক, যে এখানে তাদের আবাসস্থল, মানে ওরা তো এক জায়গা থেকে শিফট করে বেদুইনরা, বা যেখানে তখনকার জন্য তাদের বাসস্থান, সেখান থেকে যেন এসে উনি মদিনার কমিউনিটির সাথে থাকেন, এটা এনকারেজ করা হতো। এবং যিনি আসতেন না তাকে কিন্তু ওই তাকে কমিউনিটির ভিতর ধরা হতো না, এবং যুদ্ধের গনিমতের মাল তাকে দেওয়া হতো না। আচ্ছা, যাই হোক, এই ব্যাপারটা এই ব্যাপারটা ইম্পর্টেন্স আমরা অনেকেই বুঝি না। যেমন আমি ডারবানে গেছিলাম সাউথ আফ্রিকায়, তখন আহমেদ দিদার বেঁচে ছিলেন, কিন্তু আনফর্চুনেটলি ডারবানে ছিলেন না। তখন বোধহয় উনি তার ট্রিটমেন্টের জন্য সৌদি আরব বা কোথাও গেছিলেন। এটা এক্স্যাক্টলি 97-এর কথা। তো আমি ওই ট্যাক্সি ড্রাইভারকে বললাম, সে আমাকে নিয়ে গেল এখানে যে মসজিদটাতে আহমেদ দিদার করতেন, যে মসজিদের পাশে থাকতেন, এবং এখানে তার অফিস ছিল। তো আমি দেখলাম যে মসজিদের চারিদিকে মুসলিমদের একটা কমিউনিটি আছে, মসজিদ বেস কমিউনিটি, ওই মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠছে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছিল দেখতে। এবং মদিনার কিন্তু ব্যাপারটা এরকমই ছিল, যে মসজিদকে কেন্দ্র করেই সবকিছু গড়ে উঠছিল। সো এই কমিউনিটির জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেমন লিমিটেড স্কেলে আমাদের যে সংস্থাটার নাম কি, ইনস্টিটিউট ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, আমরা যাতে কমিউনিটি ডেভেলপ করতে পারি, সেই জন্য আমরা একটা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করছি। এবং স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট আমরা বলি, স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট। এটাও যেন একটা কমিউনিটি ডেভেলপ করার জন্য যে স্কুলের দরকার হয়, সেরকমভাবে একটা স্কুল। এবং আপনি যদি, যারা আমাদের সাথে পরিচিত, তারা জানেন যে স্কুলের চারিদিকে হয়তো
এখন 50টা বা 60টা বা 100টা বাসা আছে। আমি গুনি নাই, মানে হয়তো একটু রেডিয়াসটা বাড়াইলে হয়তো 100টা হবে, বাট যদি আধা মাইল রেডিয়াস ধরেন তাহলে তো 50টা বাসা আছে যেখানে আমাদের বাচ্চাদের যে স্কুলের ছাত্রছাত্রী যারা তাদের প্যারেন্টসরা থাকেন বা তারা মাইগ্রেট করে আসছেন। এইটাই কমিউনিটি কনসেপ্টটা, এটা মসজিদ বেসড কমিউনিটি। আমি আমাদের এই যে নবীনগর যে মসজিদটাতে আমাদের হালাকা হচ্ছে ইদানিং, সেখানেও কিন্তু আমি ওইটা একটা বিশেষ মেম্বার, আমি জাস্ট ওনারা বানাইছেন, আমি কখনো হইতে চাই নাই, জাস্ট একটা অর্ডিনারি মেম্বার একটা কমিটির। বাট আমি ওখানে এটাই করছি যে এই মসজিদের এই বিল্ডিং টিল্ডিং এগুলো মিনিংলেস যদি একে কেন্দ্র করে একটা কমিউনিটি না গড়ে ওঠে। আমি এটাও বলছি যে একজন স্কলার, রেসিডেন্ট স্কলার থাকা উচিত, যিনি বাই হিমসেলফ এনাফ টু আনসার ডে টু ডে কোয়েশ্চেন্স যেগুলো থাকে, তো এবং মানুষের যেসব সমস্যা থাকে ওগুলো, এবং তাকে কেন্দ্র করে বা তার সাথে উনি জুমার খুতবা দিবেন, উনি বিয়ে পড়াবেন, উনি মাসলা মাসাইল বলবেন, এবং অ্যান্ড সো অন, একটা শিক্ষা দীক্ষা গড়ে উঠবে। এইভাবে কমিউনিটি চিন্তা গড়ার কথা সবার চিন্তা করা উচিত, যেখানে যে লিমিটেড স্কেল হতে পারে, ছোট হতে পারে, অনেক সময় ভার্চুয়াল কমিউনিটি হতে পারে, রিয়েল কমিউনিটি না হয়ে সেটা ভার্চুয়াল কমিউনিটি হতে পারে। দেয়ার আর সিচুয়েশন যেখানে রিয়েল কমিউনিটি গঠন করার সুযোগ নাই বা সম্ভব না, সেখানে ভার্চুয়াল কমিউনিটি হতে পারে। সিলেটে যে মসজিদটা নতুন করে হয়েছে, যে তাকওয়া মসজিদ, যেটার আপনারা অনেকেই হয়তো জানেন সেটা সম্বন্ধে, বা অনেকে সেটার মেল পান বা খবরাখবর পান, ওইখানেও কিন্তু আমি সেম কথা বলছি যে আমি যখন প্রথম যাই ওখানে হালাকা করি, তখন আমি বলছি যে আপনারা যারা এটার ওয়েল উইশার, তারা যাদের নিজেদের বাড়ি আছে তাদের কথা আমি ঠিক জানি না তারা পারবেন কিনা, হয়তো চেষ্টা করলে তাও পারবেন। আর নিজেদের বাড়ি নাই যাদের, তাদের উচিত এই মসজিদের চারপাশে বাসা টাসা ভাড়া নিয়ে এসে একত্রে বসবাস করা এবং নিজেদের ভিতরে একটা গিভ অ্যান্ড টেকের রিলেশন গড়ে তোলা। আপনারা জানেন যে যারা আমাদের স্কুল জানেন, আমাদের স্কুলে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এসে আশেপাশে বাসা নিয়েছিলেন, এবং ঢাকার সেগুনবাগিচায় নিজেদের অ্যাপার্টমেন্ট আছে এমন 2টা ফ্যামিলি কিন্তু শুধু সন্তানদেরকে পড়ানোর জন্য সেখান থেকে এই মোহাম্মদপুর জোনে বাসা ভাড়া করে আসছে, নিজেদের বাসা ছেড়ে দিয়ে বা ভাড়া দিয়ে। তো যাই হোক, এটা কমিউনিটি গঠনের আমরা আমাদের বোঝা উচিত, বা এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট ইসলামের। তারপরে বলছে দ্য ওয়ার্ড ইউনিটি ব্র্যাকেটে তাওহীদ ইজ দ্য বেসিস অফ দ্য ইউনিটি অফ দ্য উম্মাহ। আমরা ইউনাইটেড হব কিসের উপর? তাওহীদের উপর ইউনাইটেড হব। এবং তাওহীদের মানে কিন্তু আবার তাওহীদের মানে কিন্তু ইউনিটি। আল্লাহর, যদিও আমরা আল্লাহর একত্ব বা আল্লাহর অভিন্নতা বোঝাই, বা সরি আল্লাহর, মাফ করবেন, আল্লাহর অদ্বিতীয়তা বোঝাই, আল্লাহর একত্ব এবং আল্লাহর অদ্বিতীয়তা বোঝাই। আমি একটা ওয়ার্ড ভুল বলছি, অভিন্নতা ওয়ার্ডটা এখানে প্রযোজ্য না, মুখে চলে আসছে হঠাৎ। তো যাই হোক, তো আল্লাহর একত্ব, যে আল্লাহ যে এক সেই ব্যাপার, এবং অদ্বিতীয়তা মানে আল্লাহর কোনোই নাই, এই রুট ওয়ার্ডটা হচ্ছে তাওহীদ, যেখান থেকে আসছে, সেটাও ইউনিটি। এবং ইউনিটি কিসের উপর হইতে হবে? আমাদের যে আমরা যদি কমিউনিটি গঠন করি সেটা কিসের উপর আমরা একমত হয়ে করব? তাওহীদের উপর। অবশ্যই তাওহীদ ভিত্তিক সোসাইটি হবে। তাওহীদ ভিত্তিক মানে আল্লাহর একত্ব, আল্লাহর অদ্বিতীয়তা, এবং আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলা নাই, আল্লাহর মতো আর কিছুই নাই, ইত্যাদি কথাগুলো যেখানে রিফ্লেক্টেড হবে বা যেখানে জীবনযাপনে আসবে। They should also keep away from the fragmentation that is afflicting Islamic groups nowadays. Fragmentation, যে ভাগাভাগি হয় যেটা, সেটার থেকে দূরে থাকবে তারা, এবং তারা মানে আজকাল যে সমস্ত such as the blameworthy factionalism that is dividing the Muslims, এগুলো থেকে দূরে থাকবেন তারা। আর ইসলামের নামে দলাদলি থেকে দূরে থাকবেন, তাওহীদের উপরে তারা একত্রবদ্ধ হবেন এবং সেখানে আর কোনো ভাগ করবেন না। অফকোর্স তাওহীদ যেখানে ঠিক নাই বা ভ্রান্ত আকীদা যেখানে আছে, যারা মনে করে যে মানে 500 বছর আগে মরে যাওয়া কোনো একজন দরবেশ বা ওয়ালি যিনি ছিলেন, উনি আপনাকে সন্তান দিতে পারেন, তাদের সাথে তো আর ইউনিটির প্রশ্ন ওঠে না। ইউনিটি হইতে হবে তাওহীদের ভিত্তিতে, এবং তাওহীদপন্থী মুসলিমদের ইউনিটি হইতে হবে। আচ্ছা, the correct understanding is that any group that comes together to call others to Allah is to be regarded as a group of Muslims, not the group of Muslims. এটা কি বললেন? এখানে বললেন যে কোনো একটা গ্রুপ যদি আসে এবং তারা যদি আপনাকে আল্লাহর দিকে দাওয়াত দেয় খালিস নিয়তে,
তাদেরকে আপনি ধরে নেবেন যে তারা হচ্ছে একটা গ্রুপ যারা আল্লাহর দিকে আপনাকে ডাকতেছে, একটা দল যারা আল্লাহর দিকে ডাকতেছে। তারা যদি কেবল আল্লাহর দিকে ডাকে, আপনি তাদের ডাকে সাড়া দিবেন এবং আপনি তাদের একজনও হইতে পারেন। কিন্তু এইটা মনে রাখবেন, দে আর নট দি গ্রুপ অফ মুসলিমস। আল ইজতিমানা, দি গ্রুপ মানে এই গ্রুপটাই ঠিক আর বাকি দুনিয়া সবাই ভুল, এটা মনে করার কোনো স্কোপ নেই। সেটা একসময় হবে। দি গ্রুপ কথাটা তখনই বলা যাবে যখন একজন খলিফার আন্ডারে বিশ্ব মুসলিমরা একত্রিত হবেন এবং আহলে সুন্নাত জামার মেথোডোলজি, আকীদা, মানহাজের উপর একত্রিত হবেন এবং একটা মুসলিম উম্মাহ একজন লিডারের আন্ডারে একত্রিত হবেন। তখন সেটাকে আমরা দি গ্রুপ মনে করব, দি অনলি গ্রুপ, বা সেই জামাত বা সেই দল বা সেই সমষ্টি যেটাতে যোগ দেওয়াটা আমাদের সবার জন্য অব্লিগেটরি, এবং সেটার বাইরে যারা থাকবে তারা ক্ষতিগ্রস্তদের ভিতরে থাকবে, তারা ইসলামের বাইরেও থাকারও রিস্কে থাকবে, সেটা আলাদা কথা। কিন্তু নর্মালি যখন আমরা এই যে ধরেন আইসিডির কথা বলতেছি, আইসিডি একটা গ্রুপ বা একটা সংস্থা যারা আল্লাহর দিকে ডাকতেছে, সবাইকে আইসিডির দলভুক্ত হইতে হবে এমন কোনো কথা নাই। আইসিডির বাইরে কেউ সত্যি কোনো সত্যাসত্য থাকবে না বা কেউ সঠিক থাকবে না, এরকমও কোনো কথা নাই। যে যেখানে এভাবে কাজ করতেছেন, যদি কাজ করেন উনি ওনার মতো করে ঠিকই আছেন। এবং যদি একটা গ্রেটার হয় কখনো, যে তখন একজন একজন ভাই বলছিলেন খুব সুন্দর করে যে তহিদের দিকে বা আল্লাহর দিকে যারা ডাকে তারা আসলে এক একটা পানির বিন্দুর মতো, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে বিন্দু একটা আছে। কেউ ধরেন ঢাকায় আছেন, চিটাগংয়ে আছেন, অথবা সৌদি আরব আছেন, জর্ডানে আছেন, কথার কথা। যদি আল্লাহ তৌফিক দেন কোনোদিন তারা যদি একত্রিত হন, তাহলে কি হবে, একটা বড় পানির গ্লোবিউলে পরিণত হবে। সেটা আর আলাদা আলাদা ফোঁটা থাকবে না পানির। খুবই সুন্দর করে বলছিলেন। তো আসলে এই এই কনসেপ্টটাই আর কি। কিন্তু যে কোনো একটা গ্রুপকে দি গ্রুপ মনে করা অথবা এ ছাড়া বাকি সবাই ভ্রান্ত বা এখানে জয়েন করতেই হবে, সেটা সঠিক না। সেটা সেদিনই হবে যেদিন সমস্ত মুসলিম উম্মাহ একজন খলিফার আন্ডারে একত্রিত হবে। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য লয়ালিটি মাস্ট বি টু ইসলাম। আগে আমি একটু ডিসকাস করে ফেলছি এটা, 4 নম্বর পয়েন্টের একটু তো বললাম। লয়ালিটি মাস্ট বি টু ইসলাম, নট টু পার্সোনালিটিস। আমি এসব গ্রুপের কথা বলছি। তো একটা গ্রুপ তো একটা পার্সোনালিটিকে সেন্টার করে সাধারণত ফর্ম করে। তো আমাদের লয়ালিটি ইসলামের প্রতি থাকবে, পার্সোনালিটিজের প্রতি থাকবে না। পার্সোনালিটিজের প্রতি থাকলে আপনি ভ্রান্ত হয়ে যাওয়ার এভরি পসিবিলিটি। কারণ যে কোনো পার্সোনালিটি দুনিয়াতে আল্লাহ রসুল ছাড়া কেউ ইনফলিবল না, কেউ নির্ভুল না, কেউ একেবারে 100% সঠিক না। সুতরাং আপনি যখন যদি এটা পার্সোনালিটির কাছে লয়ালিটি থাকলে আপনি তার ভুলগুলোর প্রতিও লয়াল থাকবেন এবং আপনি কখনো শুদ্ধ পথ খুঁজেই পাবেন না। এই কথাটাই আমরা বলতে চাই যখন মাযহাবের কথা আসে, যে মাযহাব যারা যে 4 জন ইমাম ছিলেন তারা গ্রেট কাজ করে গেছেন, অনেক ফিক অনেক ব্যাপার আমাদেরকে শিখিয়ে গেছেন। না হলে আমাদেরকে জিরো থেকে যদি শুরু করতে তাহলে তো 500 বছর লাগতো আবার এটা ডেভেলপ করতে, যেটুকু ডেভেলপ করে গেছেন তারা। কিন্তু কথা হচ্ছে যে তারা ইনফলিবল ছিলেন এটা যেমন মনে করা যাবে না, তাদের ভুলগুলোকে আঁকড়ে ধরে তাদের প্রতি অন্ধ আনুগত্য দেখায় বা লয়ালিটি দেখায় চললে সেটাও সঠিক না। আমাদের হবে ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, শরিয়ার প্রতি, ইসলামের প্রতি আমাদের আনুগত্য থাকবে, কোনো ব্যক্তির প্রতি না। ফর ট্রুথ, তারপর বলতেছেন ফর ট্রুথ অ্যাবাইডস বাট পার্সোনালিটিজ ফেড অ্যাওয়ে। পার্সোনালিটি আসবেন যাবেন, তারা ফেডেড হয়ে যাবেন, কিন্তু সত্য যেটা সেটা টিকে থাকবে। ইফ ইউ নো দ্য ট্রুথ ইউ নো ইটস পিপল। আর সত্য যদি জানবেন, জেনে থাকেন, সত্য যদি বুঝেন, তাহলে আপনি কারা সত্যের উপর আছে এটাও খুব ইজিলি জানবেন। তাহলে কি জানলাম আমরা, যে ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি বা শরিয়ার প্রতি লয়ালিটি থাকবে, কোনো ব্যক্তির প্রতি থাকবে না। এই ব্যক্তির ফলোয়ার হইলেই সঠিক আর বাকি সবাই ভুল। যেটা আমাদেরকে দেখা যায় যে আমাদের ভিতরে অনেকে ডগমেটিক যারা আছেন, তারা হানাফি মাযহাব হোক বা অন্যান্য মাযহাবেও আছেন, শুধু হানাফি বলে তা না, অন্যান্য ভিতরে আছেন, তারাই ঠিক আর বাকি সবাই ভুল। বা তারা একজন মানুষকে করে, একজন মানুষের কে সেন্টার করে একটা কমিউনিটি গড়ে ওঠে অথবা একটা সমষ্টি গড়ে ওঠে, হানাফি মাযহাব অথবা তাবলিগ জামাত বা আরও যেসব আছে। তারপরে তারা সেটার প্রতি লয়াল থাকেন, ইসলামের প্রতি লয়ালিটি তাদের আর থাকে না, বা যা কিছু ইসলামের ওইটার সাথে যায় সেগুলোই তারা গ্রহণ করেন, যা কিছু যায় না সেটাকে তারা পরিত্যাগ করেন। আচ্ছা, এরপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে আমরা পড়তেছি গাইডলাইন আর স্টার্টিং পয়েন্ট। যারা দাওয়াতি কাজ করবেন তাদের জন্য গাইডলাইন বা দিক নির্দেশনা আর স্টার্টিং পয়েন্ট বা শুরুর শুরুর পয়েন্টগুলা। 5 নম্বর হচ্ছে কলিং ফর কোঅপারেশন অ্যান্ড এভরিথিং দ্যাট মে লিড টু ইট। কোঅপারেশন মানে পারস্পরিক ইসে
সহযোগিতায় কাজ করতে পারবেন, অ্যান্ড এভরিথিং দ্যাট মে লিড টু ইট। ধরেন কথার কথা ঢাকা শহরে আমরা যেরকম কাজ করার চেষ্টা করতেছি এরকম আর অনেকেই কাজ করার চেষ্টা করতেছেন। সো আমাদের ভিতরে একটা কোপারেশন থাকবে। ধরেন আমি সিলেট গেলে, ধরেন সিলেটে একটা কমিউনিটি আছে, আত্মাকুয়া মসজিদ, আমি তাদের এখানে গিয়ে একটা হালাকা করলাম বা কিছু মানুষের সাথে আলোচনা করলাম। তারা যখন আবার ঢাকায় আসেন তখন আমাদের কাছে আসেন, বা ভাইস ভার্সা। মানে এটাই বলতেছেন যে কোপারেশন অ্যান্ড এভরিথিং দ্যাট মে লিড টু ইট, পারস্পরিক সহযোগিতার এই চিন্তা করব, অ্যান্ড কিপিং অ্যাওয়ে ফ্রম টপিকস অফ ডিসপিউট। এখানে ফাইনাল ডিফারেন্স থাকতে পারে আমাদের এই ঢাকায় বা ইভেন যাদেরকে আলোচনাল জামা বলি অথবা আহলে হাদিস বলি, তাদের ভিতরে ফাইনাল ডিফারেন্স আছে। সেই সমস্ত ডিফারেন্সগুলো বা ডিসপিউটের পয়েন্টগুলোতে, টপিকস অফ ডিসপিউট, সেগুলো থেকে দূরে থাকা দরকার। যেমন ধরেন একটা উদাহরণ দিই আমি। আমাদের এই 4-5 জন আলেম যারা আছেন তাদের ভিতরে কিন্তু আছে, নানা রকম মতভেদ আছে, এবং সেগুলা ইজতিহাদি পয়েন্ট অথবা ইজতিহাদি ছাড়াও, মানে একটা যে যেটাকে ঠিক মনে করেন সেটাকে রেসপেক্ট করে আমি যদি ওইটা নাও প্র্যাকটিস করি, তারপরে আমি কিন্তু আপনার তাদেরকে রেসপেক্ট করতে পারি বা তাদের সাথে ঝগড়াঝাটি না করতে পারি। একদম উদাহরণ দিচ্ছি আমি, যেমন আমাদের আলেমদের ভিতরে এমন আলেম আছেন যিনি মনে করেন যে রুকুতে নামাজ, যেটা আমিও ফলো করি, যে রুকুতে কেউ যদি সে রুকুতে এক রাকাত নামাজ ধরে তাহলে সে রাকাতটা পাইল। এটা আমাদের এই আলেমদের ভিতর 1-2 জন এটা ফলো করেন, যে রুকুতে যদি পাওয়া যায়, অর্থাৎ আপনার যারা মসজিদে নামাজ পড়েন, আল্লাহু আকবার বলে ইমাম রুকুতে চলে গেছেন, আপনি তাড়াতাড়ি করে এসে, বা তাড়াতাড়ি না হোক এসে স্বাভাবিকভাবে দাঁড়াইলেন, দাঁড়ায় আল্লাহু আকবরের তাকবীর তাহরিমা বাঁধলেন, বেঁধে আপনি বা তাকবীর তাহরিমা উচ্চারণ করলেন, করে আপনি রুকুতে গেলেন। যেভাবে মানে তাকবীর তাহরিমাটা কিন্তু ফাঁকি দেওয়া যাবে না, এখানে শর্টকাট তাড়াহুড়ো করে করা যাবে না, প্রপারলি উচ্চারণ করতে হবে। তারপরে আপনি আবার আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, আর গিয়ে আপনি তাসবিহ পড়তে পারলেন। মানে ইমাম সাহেব একটু যতটুকু রুকুতে থাকেন সেই সময়ের ভিতরে আপনি তাকে ধরলেন এবং তাসবিহ পড়লেন, এবং তারপরে আপনি রুকু থেকে উঠে দাঁড়ালেন ইমামের সাথে, ইমামের কমান্ডে। এখানে ধরা হবে যে আপনি যে রাকাতটায় এসে, মানে এর আগের যে রাকাতটা, সেই রাকাতটার সাথেই আছেন। আপনি রুকুতে যাওয়ার আগে যে সূরা ফাতিহা পড়ছেন বা এইগুলা পড়ছেন, যদিও আপনি সেগুলো পড়তে পারেন না, কিন্তু আপনি সেই রাকাতটা পাইছেন, এতে ধরা হয়, মানে যারা এই মতটা ফলো করেন। আবার আমাদের এই আলেমদের ভিতর যারা আমাদের এখানে প্রোগ্রাম করেন বা যাদের সাথে আমরা উঠি বসি, তাদের ভিতরে এমন আলেম আছেন যারা মনে করেন যে না, এই রুকুতে পাইলে আপনার এই রাকাতটা কাউন্টেড হবে না, আপনাকে 1 রাকাত এক্সট্রা পড়তে হবে লাস্টে, শেষে সালাম ফিরা, ইমাম যখন সালাম ফিরাবেন তখন। এই যে ডিফারেন্সটা আছে, এটা তো একটা ডিফারেন্স, বড় একটা ডিফারেন্স। কিন্তু এটা দুইটার পক্ষে খুব স্ট্রং মত আছে। আপনার যেটা কনভিনশন আপনি সেটা করেন, অহেতুক এটা নিয়ে তর্কাতর্কি করে নিজেদের ভিতরে সম্পর্ক খারাপ করে, মুখ দেখা থেকে বন্ধ করে ঝগড়াঝাটি করার কোনো মানে হয় না, এগুলোকে অ্যাভয়েড করা উচিত। তো এটাই বলতেছেন, অ্যান্ড কিপ অ্যাওয়ে ফ্রম টপিকস অফ ডিসপিউট অ্যান্ড এভরিথিং দ্যাট মে লিড টু দেম। আর যা কিছু এখানে নিয়ে যায় সেটাতে আপনাদের দেখলেন কেউ আপনার মতো করে পড়তেছে না, আরেকজনের মতো করে পড়তেছে, আপনি তারা বললেন এই যে ভাই এটা কেন করলেন, এদিকে আসেন বসেন, এটা করা উচিত না আর কি। এটা আরো একটু ওয়াইডার এসে যেতে পারে। যেমন যে মসজিদে হানাফি মসজিদে আপনি যদি আমিন বলেন, আপনাকে খুব উচ্চস্বরে মানে বলার দরকার নেই আপনার, মানে সবাইকে চমকাই দেওয়া, কারণ এখানে কেউ ইউজ না এটাতে। সুতরাং আপনি নিজের শোনের মতো করে বা মোটামুটি একটা ভয়েসে বললেন আমিন, এটা যেমন করা উচিত। অন্য যারা আছেন তারাও আপনার দিকে চোখ রাঙায় তাকানোর কোনো কারণ নেই, কারণ এটা সুন্নায় আছে। এবং এটি ওয়াইজার যে ঠিক আছে, সে তারটা মতো আমিন করছে, আমি আমিন বলতেছি না, ঠিক আছে আমি আমারটা করি, সে তারটা করুক, এইটুকু অ্যাকোমোডেশনের কথা বলা হচ্ছে এখানে আর কি। We should help one another and advise one another with regard to the issue that we disagree on, provided that these are issues in which we are allowed to hold different views. মানে ওই সমস্ত ইস্যুর কথা আমি বলতেছি যে এখানে আসতেছে, যেখানে আপনি ডিফারেন্ট ভিউজ করাটা অ্যালাউড। যেমন আমি বললাম যে আপনি জোরে আমিন বলতে পারেন, আস্তে আমিন বলতে পারেন, দুইটার পক্ষে মত আছে। হয়তো একটা মোর কারেক্ট, সেটা ঠিক আছে, কিন্তু কেউ জোরে আমিন বললো না বলে কেউ দুনিয়া বলতে পারবে না যে সে মানে সশব্দে আমিন বললো না বলে তার নামাজ হয় না, এটা কেউ বলতে পারবে না। একই কথা কেউ বুকের উপর হাত বাঁধে না দেখে তার নামাজ হয় না, এটা কেউ বলতে পারবে না। বা আপনার আরো যেসব আছে আর কি এই ধরনের। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যেটা আপনি বুঝতেছেন যে এটা হয়তো অন্যরা জানেই না, এটা একটা ভিউয়ের ব্যাপার না, অন্যরা জানে না, তখন তাদেরকে সুন্দর করে বললেন, তারা জানেই না, টোটালি জানে না।
যে এটা একটা ব্যাপার। এই পায়ে পা লাগানোর ব্যাপারটা যেমন পায়ে পা লাগায় যে দাঁড়াইতে হয় নামাজে, এটা 90% হানাফি জানেনই না, কোনোদিন শুনেনই নাই এটা। আপনি হঠাৎ করে একদম মানে পাটা জায়গায় দিয়ে এমনভাবে ধরেন 3 ফিট ফাঁক করে পা দাঁড়ায় চেষ্টা করলেন পায়ের সাথে পা লাগাইতে, এটা খুব একটা মানে বিরূপ প্রতিক্রিয়া করতে পারে। তখন আপনি আস্তে ধীরে এটাকে বোঝানোর চেষ্টা করবেন, সুন্দর করে বলবেন এবং দলিল প্রমাণ পেশ করবেন। প্রথমত হচ্ছে যে আপনি ওয়েল বিহেভড হবেন। এটা কিন্তু এই যে তবলিগীদের মানে তবলিগ জামাত যারা করেন তাদের একটা প্রচণ্ড মানে ইনফ্লুয়েন্সিয়াল গুণ বলবো আমি, যেটা তারা সুন্দর করে কথা বলেন, যে জন্য প্রথমেই কাউকে নেগেটিভ দিয়ে শুরু করেন না বা সমালোচনা করে শুরু করেন না, যে জন্য তাদের অ্যাকসেপ্টেবিলিটিটা অনেক বেশি, তারা অনেক বেশি অ্যাকসেপ্টেবল সবখানে বা অ্যাকসেপ্টেড। আচ্ছা, উই শুড অলসো অ্যাভয়েড বিয়ারিং গ্রাজেস বিকজ অফ দ্য ডিফারেন্স অফ অপিনিয়ন, এবং কাউকে ছোট করে দেখবো না বা তারপর গ্রাজ রাখবো না। যেমন আরেকটা ইস্যু যেটা খুব কমনলি দেখা যায় যে হিজাব করা এবং হিজাবের সাথে নিকাব করা। এই নিকাবটাকে কেউ ফরজ মনে করেন, কেউ করেন না। যিনি ফরজ মনে করেন তাকে তারটা করতে দেন, যিনি করেন না তাকেও তারটা করতে দেন। একজন আরেকজনকে ছোট করে দেখবেন না বা এটার জন্য একটা ঘৃণা বা একটা হিংসা ভিতরে রাখবেন না। The basic principle for Islamic groups is that they should work together and be united. If that is not possible, then they should cooperate. একটা হচ্ছে ওয়ার্ক টুগেদার অ্যান্ড ইউনাইটেড বললেন, সেটাও যদি সম্ভব না হয় তাহলে একজন একজনকে কোঅপারেট করা উচিত। ইফ দ্যাট ইজ নট পসিবল, কোঅপারেটও যদি না করা যায়, দেন দে শুড লিভ অ্যান্ড লেট লিভ। তাহলে কি উচিত, তাদের সহাবস্থান করতে পারা উচিত, অ্যাটলিস্ট ফর হোয়াট ইজ বিয়ন্ড দ্যাট লিডস টু ডুম। এরপরে যেটা আছে সেটা কি হয়, ধ্বংসের দিকে ডেকে নিয়ে যায়। এরপরটা মারামারি কাটাকাটি বা আরো যা কিছু আছে ধ্বংসের দিকে নিয়ে যায়। এখন এখানে অনেক কথা এসে যায় যে কোনটাকে আপনি অ্যাকসেপ্টেবল বলবেন, কোন খাতে কোথায় লাইন টানবেন, তাই না? যতক্ষণ কাউকে মুসলিম বলা যাচ্ছে, বুঝতে হবে যে সে আপনার ভাই এবং তাকে কারেক্ট করার, শুদ্ধ করার, পথে আনার বা আরো সুন্দর করার বা আরো সহি করার একটা স্কোপ আছে। ইভেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জাহান্নামী বলছেন যে 73 ভাগে বিভক্ত হবে, তার সবকটা জাহান্নামে যাবে একটা ছাড়া, সেই হাদিসগুলাতে বা সেই এসে দেখবো উনি কিন্তু আমরা দেখবো যে উনি কি বলছেন, মাই উম্মা বলছেন। তথাপি কিন্তু তারা এই উম্মার মানুষ, তথাপি তারা মুসলিম উম্মার অংশ। যতক্ষণ তাদেরকে মুসলিম বলা যাবে ততক্ষণ তো তাদের আপনার উপর মুসলিম হিসেবে যে রাইটগুলো আছে সেগুলো আছে, এবং ততক্ষণ আপনি তাদের ব্যাপারে আশাবাদী হবেন যে ইনশাআল্লাহ তারা হয়তো কখনো এই করে আসবে। সেইখানে তাদের অপকর্মগুলোর সাথে আপনি সামিল হবেন না, যেগুলোকে আপনি নিশ্চিত জানেন অপকর্ম, যেমন বিদআত বা ওই ধরনের জিনিসগুলো যেগুলো আছে সেগুলোর সাথে আপনি যুক্ত হবেন না বা সেগুলোর সহাবস্থান করবেন না। বাট তারা ভালো যেটা করতেছেন সেটা অ্যাপ্রিসিয়েট করবেন এবং সেটার সাথে আপনি যুক্তও হবেন। এটাই হচ্ছে এই ওয়ালাল বারা সম্বন্ধে আমরা পড়ছি না আগে, আমরা 3 ভাগে ভাগ করি পৃথিবীকে। প্রথম ভাগ হচ্ছে যারা নবীন, সালেহিন, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। নবীগণ, সিদ্দিক যারা যারা সত্যের সাক্ষ্য দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো তারা, যারা সালেহিন সৎকর্মশীল, যারা শুহাদা এবং নবীন, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিন যারা সৎকর্মশীল, এই 4 শ্রেণীর মানুষ। এদেরকে কখনোই আমরা সমালোচনা করব না, খাটো করে দেখব না, বিরোধিতা করব না, ঘৃণা করব না। আরেক শ্রেণী হচ্ছে যারা কাফের মুশরিক, তাদেরকে সবসময় ঘৃণা করব, তাদেরকে পরিত্যাজ্য মনে করব, ছোট করে দেখব। তার কারণ আল্লাহ তাদেরকে ছোট করে দেখছেন, রাসূল তাদেরকে ছোট করে দেখছেন। বা তাদের সাথে মুমিনদের, মুসলিমদের ডিফারেন্সিয়েট করতেই হবে, ডিফারেন্স অ্যাকনোলেজ করতেই হবে। আপনি জানেন যে ইমান বিনষ্টের বিষয় মনে আছে নিশ্চয়ই আপনাদের, একটা পয়েন্ট ছিল কি, কাফেরদেরকে যারা কাফের মনে করে না তাদের ইমান নষ্ট হয়ে যায়। সুতরাং কাফেরদেরকে কাফের মনে করতে হবে, মুমিনকে মুমিন মনে করতে হবে। আচ্ছা, যাই হোক, এরপরে এই দুইটা গেল এক্সট্রিম। একটা হচ্ছে সবসময় ভালোবাসবো, কখনোই সমালোচনা করবো না। একটা হচ্ছে সবসময় ঘৃণা করবো বা অপছন্দ করবো, কখনোই নিজের একজন মনে করবো না, আপন মনে করবো না। আর মাঝখানে হচ্ছে আপনার আমার মতো মুসলিমরা, যাদেরকে আমরা তাদের শুদ্ধ এবং ভালোটুকুর জন্য ভালোবাসবো, আর অশুদ্ধ বা খারাপ বা গুনার জন্য তাদেরকে যেটুকু প্রাপ্য সেটুকু অপছন্দ করবো বা ঘৃণা করবো। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট এই পর্যায়ে, people should not be fanatical in their devotion to the group of which
দে আর মেম্বার্স। আপনি যদি একটা গ্রুপের মেম্বার হন তাহলে আপনি ফ্যানাটিক্যাল হবেন না। ফ্যানাটিক্যাল মানে চরমপন্থী হবেন না, গোড়া হবেন না, একরোখে হবেন না, একগুঁয়ে থাকবেন আপনার ভিতরে। যেটা বললাম আর কি, যে আমার এটা বাইরের কোনো আইসিজি বাইরের কেউ শুদ্ধ নাই। অথবা ধরেন এইভাবে করে কিন্তু তাকফিরি গ্রুপগুলো হয়েছে পৃথিবীর। তাকফির বা হিজরা যে গ্রুপটা গত শতাব্দীর সবচেয়ে সবচেয়ে মানে মানে চরমপন্থী গ্রুপ ছিল, যেটা ইজিপশিয়ান শুক্রি মুস্তফা বলে এক লোকের গ্রুপ। ওনারা কি মনে করতেন? ওনারা মনে করতেন যে ওনারা ছাড়া দুনিয়ার সব মুসলিমরা কাফের। এটা হচ্ছে সেই সেই কথা, যে সেরকম যেন আমরা না হই, ফ্যানাটিক্যাল যেন না হই। ওনারা প্রথমে বললেন যে শাসক কাফের। সুতরাং আপনি জানেন খারেজি যারা, খারেজি খরুজ মানে বের হয়ে যাওয়া, খারেজির নামটাই আসছে যে শাসকের থেকে আনুগত্য বা বায়াত প্রত্যাহার করে বা আনুগত্য প্রত্যাহার করে, অর্থাৎ সে শাসকের আনুগত্যে থাকে না, বের হয়ে যায়, শাসকের বিরুদ্ধেচরণ করে। এখান থেকে খারেজি শুরু হয়, খরুজ। তো ওনারা মনে করতেন শাসক যারা ছিল তৎকালীন ইজিপ্টে তারা সব কাফের। দেন হইল যেসব আলেম তাদেরকে কাফের বলে না বা টলারেট করে তারাও কাফের। আর তারপরে হলো যে যারা সেসব আলেমদেরকে ফলো করে তারাও কাফের। তার মানে ওনারা ছাড়া বাকি সবাই কাফের। এটা ছিল ওনাদেরই। এটাই বলতেছেন এখানে, ফ্যানাটিক্যাল হওয়া উচিত না। এরপর বলছে নট শুড দে রিজেক্ট এনি গুড এফোর্ট মেড বাই আদার্স। অন্যরা যদি ভালো কাজ করে সেটা রিজেক্ট করার কোনো কারণ নেই। যদি ভালো কাজ করে অন্যরা, সেটা অ্যাকনোলেজ করা উচিত বা সেটুকুতে তাদেরকে সাপোর্ট করা উচিত। আমরা অনেক সময় দেখছি যে ধরেন ইসের সময়, এই কোনো একটা ক্রাইসিসের সময় হয়তো কোনো একটা গ্রুপ আদারওয়াইজ হয়তো অনেক কিছুতে তাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তারা ধরেন একটা প্রাকৃতিক দুর্যোগের সময় তারা বেওয়ারিশ লাশগুলাকে কালেক্ট করে তাদেরকে জানাজা করতেছে, তাদেরকে কবর দিয়ে অ্যাপ্রিসিয়েট করা উচিত। যেটা একটা গ্রেট কাজ একটা তারা করতেছেন। এই ধরনের উদাহরণগুলো আসবে এখানে আর কি। তো এরপরে হচ্ছে যে বলতেছেন সো লং অ্যাজ ইট ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য শরিয়ার সাথে যতক্ষণ ইনলাইন হবে ততক্ষণ তাদের ভালো কাজগুলোতে, ভালো এফোর্টগুলোতে সেগুলো রিজেক্ট করা উচিত না, বরং সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। অ্যান্ড অ্যাভয়েডস দ্য এক্সট্রিমস অফ কেয়ারলেসনেস অ্যান্ড এক্সেজারেশন। এবং যারা নেগলেক্ট বা অবহেলা এবং এক্সেজারেশন এগুলোতে যায় না, সেই ধরনের গ্রুপ যারা বা যারা এই ধরনের মানুষদের এফোর্ট যেগুলো, সেগুলোকে আমাদের অ্যাকনোলেজ করা উচিত, অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমরা আজকে এখানে শেষ করে দেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে যা ভালো শুনলাম তার উপর আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।